হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম যে স্কুলটি রয়েছে তোমাদের বারুইপুর হাই স্কুল এইচএস, তার সম্পূর্ণ প্রশ্নের বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো একের দিকে কী বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, পালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায়। এখানে সঠিক উত্তরটা হবে অপশান ক, পেয়ালা। এরপর 1.2 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, এক পায়ে দাঁড়িয়ে থাকা। তো অপশানগুলো কি রয়েছে, দৌড়ানো, বসে থাকা, খেলা, ঘুমানো। সঠিক অ্যান্সার হবে অপশান গ, খেলা। এরপর 1.3 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, রুদ্ধ দলের শেষে থাকে। অপশানগুলো কি রয়েছে, বিসর্গ, স্বরধ্বনি, যৌগিক স্বর, হসন্ত। সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, হসন্ত। এরপর 1.4 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হর্ষইকার বা হর্ষউকারকে সেই ব্যঞ্জনধ্বনির আগেই উচ্চারণ করার রীতি হলো। অপশানগুলো কি রয়েছে, অভিশ্রুতি, ব্যঞ্জন সঙ্গতি, অপিনিহিতি, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে অপশান গ, অপিনিহিতি। এরপর আমরা চলে আসবো 2 এর দাগে। দেখো 2 এর দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটি দেখো কি বলেছে, বাঁচিয়ে যাবে সকল জখম। লাইনটি কার লেখা, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? তাহলে উত্তর কি লিখব, লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর 2.2 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, আশ্রয়ে প্রার্থনা করিলেন। কে আশ্রয়ে প্রার্থনা করিলেন? তাহলে এর উত্তর কি হবে, মূর সেনাপতি আশ্রয়ে প্রার্থনা করিলেন। কেমন? এরপর 2.3 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, ব্যাকরণে দল শব্দটির অর্থ কি? পাঠ কোশ্চেন কি দিয়েছে, একদল বিশিষ্ট শব্দের একটি উদাহরণ দাও। তাহলে এর উত্তর কি লিখব, ব্যাকরণে দল শব্দটির অর্থ হলো অক্ষর, একদল বিশিষ্ট একটি শব্দের উদাহরণ হলো মাছ। এরপর 2.4 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, ছোট কাকা থেকে ছোটকা, এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি লক্ষ্য করা যায়? তাহলে এর উত্তর কী হবে, ছোট কাকা থেকে ছোটকা, এক্ষেত্রে অন্তঃব্যঞ্জন লোপ হয়েছে। এরপর 2.5 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, প্রবাদটির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। প্রথমে কি রয়েছে, ঘুঁটে পড়ে গোবর হাসে। তাহলে এর অর্থ কি লিখব, অন্যের বিপদে আনন্দ হওয়া, যে বিপদে সে নিজেও পড়তে পারে। তাহলে একে বাক্যে প্রয়োগ করলে কি দাঁড়াবে, ঝড়ে প্রতিবেশীর ক্ষতি হতে দেখে শুভেন্দুর সে কি হাসি, অথচ সে এটা বোঝে না ওই ঝড়ে তারও ক্ষতি হতে পারে। কথায় বলে ঘুঁটে পড়ে গোবর হাসে। এরপর 2.5 এর অথবার প্রশ্নটি দেখো কি বলেছে, চোখে সর্ষে ফুল দেখা। এর অর্থ কি, কোনো দিশা না পাওয়া। তাহলে একে বাক্যে প্রয়োগ করলে কি দাঁড়াবে, পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসায় পবিত্র চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। এরপর 2.6 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, চোখের জল বাগ মানিত না। কার চোখের জল কখন বাগ মানত না? তাহলে এর উত্তরে কী লিখব, অপু যখন তার মায়ের কাছে মহাভারতের কর্ণের কাহিনী শুনত, তখন কর্ণের ন্যায় এমন বীরের অসহায়তায় তার চোখের জল বাগ মানত না। এরপর 2.7 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেয়েও। কে কার কাছে এই প্রার্থনা করেছেন? তাহলে উত্তর কী হবে, সর্বজয়া ঠাকুরের কাছে এই প্রার্থনা করেছেন। এরপর আমরা চলে আসবো 3 এর দাগে। দেখো 3 এর দাগে কী বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আমি পরীক্ষা করছিলাম মাত্র। আমি কে, তিনি কার, কি পরীক্ষা করছিলেন? তাহলে উত্তর কী লিখব, আমি বলতে গ্রিক অধিপতি সেকেন্দার সাহার কথা বোঝানো হয়েছে। এবারে পাঠ প্রশ্ন যেটা রয়েছে, তিনি কার কি পরীক্ষা করছিলেন? তার উত্তরে কি লিখব, তিনি চন্দ্রগুপ্তের সাহসিকতার পরীক্ষা করছিলেন। এরপর 3.2 এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে, কেন এই দেশে মানুষ মৌন অসহায়? মৌন শব্দের অর্থ কি, কবির এমন ভাবনার কারণ কি? তাহলে এর উত্তর কি লিখব, মৌন শব্দের অর্থ নীরব। এবারে পাঠ প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, কবির এমন ভাবনার কারণ কি? তার উত্তরে কি লিখব, প্রকৃতি, মানুষ তথা কবি সকলেই আজ নিজ বাসভূমি থেকে নির্বাসিত তথা উদ্বাস্তু। স্বস্থানেই তারা পরবাসী, নিজের সম্পদ হারিয়ে ফেলার বেদনায় তারা মৌন। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 5 বারুইপুর হাই স্কুল এইচএসের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।